নমস্কার। আগামী 8ই জানুয়ারি 2024 সালে বুধদেবের রাশি পরিবর্তন হচ্ছে। বুধ গ্রহটি বৃশ্চিক রাশির ঘর ত্যাগ করে ধনু রাশিতে অবস্থান করবেন। ধনু রাশি কালপুরুষ রাশিচক্রের নবমতম রাশি। এইখানে বুধদেবের অবস্থান ঘটছে। এই বুধদেবের ধনুরাশিতে অবস্থানের জন্য কোন কোন রাশি বা লগ্নের মানুষরা কেমন ধরনের ফলাফল পাবেন আজকে এই নিয়ে আলোচনা করব। তাই এই প্রত্যেকটি রাশির বা লগ্নের মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আমরা যদি আমাকে জন্মছক বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি বুধদেবের ধনুরাশিতে অবস্থানের জন্য কী কী পরিবর্তন আসতে রয়েছে প্রত্যেকটি রাশি লগ্নের, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি বলবো বুধদেবের কারকতা নিয়ে। বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক। বুধ আমাদের বুদ্ধি, বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, কুইক ক্যালকুলেশন অর্থাৎ হিসাব নিকাশ, হিসাব শাস্ত্র, ব্যাংক, শিক্ষকতা। এছাড়া বুধ হচ্ছে আমাদের নার্ভের সমস্যা বা নার্ভকে নির্দেশ করে থাকে। আমাদের কথাবার্তা অর্থাৎ বাকপটুতা, ব্যবসা, এগুলো সব বুধ গ্রহের আয়তার মধ্যে পড়ে। আমাদের মুখস্থ বিদ্যাও বুধদেবের মধ্যে আয়তার মধ্যে পড়ে। তাই বুধ জ্যোতিষশাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই বুধের ধনুরাশিতে অবস্থান করছে। তাই প্রথমে মেষ রাশি বা মেষ লগ্ন সম্পর্কে বলবো। মেষ রাশির তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি অবস্থান করছে রাশি বা লগ্নের নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ অবশ্যই বাড়বে। সেই সঙ্গে বুধদেব তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, আপনার কমিউনিকেশন খুব বেড়ে যাবে। আপনি যদি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন, কমিউনিকেশন খুব বেড়ে যাবে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে, ভাই বোনদের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। মামা বাড়ির সঙ্গে যদি শত্রু থেকে থাকে সেই শত্রুটা মিটে যাবে এবং ভালো বা দৃঢ় মজবুত সম্পর্ক গড়ে উঠবে। শত্রু নাশ হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে বুধদেব। বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে খুব দ্রুত নিজের আয়ত্তে আনতে পারবেন। যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, তার জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে এই বুধদেব মেষ লগ্নের জন্য। এরপরে আসে বৃষ লগ্ন বা বৃষ রাশির কথা আসি। বৃষ রাশি হচ্ছে পঞ্চমপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি বুধদেব অবস্থান করছে রাশির অষ্টম ভাবে। অতএব অষ্টমভাবে থাকার জন্য যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গোয়েন্দামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক, যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার জন্য সময়টা প্রচণ্ড ভালো। এছাড়া যারা জুয়া, লটারি বা ফটকা থেকে ইনকাম করতে চাইছেন বা যারা লটারি কাটেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বুধদেব আপনাকে সাহায্য করবে যদি আপনি বৃষ লগ্নের মানুষ হয়ে থাকেন। এছাড়া আর্থিক উপার্জন অবশ্যই বৃদ্ধি হবে, সেভিংস করতে পারবেন, আচমকা অর্থ প্রাপ্তির একটা দারুণ সুযোগ রয়েছে। এছাড়া দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদানের জন্য যারা কথা বেঁচে খান, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মানুষকে উপদেশ দেন, দালালি করেন, তার জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে। আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে কথার দ্বারা। এছাড়া আপনার উচ্চশিক্ষার দারুণ সুযোগ রয়েছে। গবেষণামূলক যারা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উন্নতি হতে পারে এবং যারা রিসার্চমূলক কোনো কাজ করতে চাইছেন বা কোনো রকমভাবে শিখতে চাইছেন, তার জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে। এটা আমি জোর দিয়ে বলতে পারি। এছাড়া প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যেতে পারে। যদি আপনি চলতি প্রেমের মধ্যে সমস্যা দেখা যেতে পারে, কিন্তু নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। অবৈধ প্রণয়ের প্রতি আকৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি বৃষ লগ্নের মানুষ হয়ে থাকেন। এবার আসলে আমি মিথুন লগ্ন বা মিথুন রাশির কথায় আসি। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। আপনি হচ্ছে বুধদেবের জাতকাধিকার যদি আপনি মিথুন লগ্ন হয়ে থাকে বা রাশি হয়ে থাকে। বুধদেব হচ্ছে আপনাদের চতুর্থপতি এবং লগ্নাধিপতি। সে রাশির সপ্তমভাবে অবস্থান করছে। তাই যারা বিবাহযোগ্য পাত্র পাত্রী রয়েছেন, আচমকা বিবাহের একটা যোগাযোগ আসতে হবে। অবশ্যই সম্বন্ধ বিবাহকে নির্দেশ করছে, প্রেমজ বিবাহ নয়, সম্বন্ধ বিবাহকে নির্দেশ করছে। এর যোগাযোগ অবস্থা খুব দৃঢ় হয়ে উঠবে, অর্থাৎ বিয়ের যোগাযোগ আসতে পারে। এছাড়া ব্যবসা যারা করেন, ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতি। বইয়ের দোকান, যারা খেলনার দোকান করেন, এছাড়া হচ্ছে যারা কথা বেচে খান বা যারা যে কোনো ব্যবসার ক্ষেত্রে তো কথা বেচে খেতেই হয়, ব্যবসায় অবশ্যই উন্নতি দিয়ে দিতে পারে এই বুধদেব। এছাড়া দাম্পত্য সুখ খুব ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে।
এছাড়া স্কুলে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনা উন্নতি হতে পারে, আপনাদের গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে, মায়ের কোনো হেলথ ইস্যু থাকলে হেলথ ইস্যু নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে এই বুধদেব রাশি সপ্তমভাবে থাকার জন্য। মন মানসিকতা খুব ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকবে, বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে দ্রুত সমাধানের পথ আপনি খুঁজে দিতে পারবেন আপনি যদি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন। এরপরে আমি আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায় আসি। কর্কট রাশি বা কর্কট লগ্নের দ্বাদশপতি এবং তৃতীয় অধিপতি হচ্ছে বুধদেব, অবস্থান করছে রাশির ষষ্ঠভাবে। বুধদেব ষষ্ঠভাবে থাকার জন্য আমাদের বৈদেশিক যোগাযোগ আসবে, কারণ দ্বাদশপতি ষষ্ঠ চলে গেছে, তো বৈদেশিক যোগাযোগ আসবে। বিদেশে গিয়ে যারা প্রতিষ্ঠিত হতে চাইছেন না, সময়টা খুব ভালো। যারা বিদেশের মাটিতে অলরেডি রয়েছেন সেখানে সাফল্য লাভকে ইন্ডিকেশন দেখাচ্ছে। শত্রু অবশ্যই নাশ হবে, যে কোনো শত্রুকে আপনি খুব সহজে বুদ্ধি দ্বারা পরাজিত করতে পারবেন। মামা বাড়ির সঙ্গে সুন্দর সম্পর্ক করবে, মামা বাড়ির সঙ্গে একটা যোগাযোগ বাড়বে। এছাড়া আপনাদের কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ অবস্থা, বহু মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, ভাই বোনদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে, ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। এবার আসবো আমি সিংহ রাশি বা সিংহ লগ্নের কথা। সিংহ রাশি বা সিংহ লগ্নের একাদশপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে বুধদেব রাশির পঞ্চমভাবে রয়েছে। অতএব সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে বুধদেবের এই গোচরটা, কারণ পঞ্চমভাবে বুধদেব অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে এবং সেই সঙ্গে একাদশপতি পঞ্চমের সঙ্গে কানেকশন তৈরি করেছে, মানে আচমকা অর্থপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা জোরালো রয়েছে। যে সকল সিংহ লগ্নের মানুষেরা কাউকে টাকা ধার দিয়ে রেখে টাকা আদায় করতে পারছেন না, তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো, আপনি ওনার বুদ্ধি দিয়ে যে এই টাকাগুলো আদায় করতে পারবেন। এবং সেই সঙ্গে আকস্মিকটা অর্থ লাভেরও একটা সুযোগ রয়েছে, কোনো প্রাপ্তি যোগ রয়েছে। সেই সঙ্গে উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচণ্ড ভালো, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার ডিগ্রি কোর্স করা সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে জোর দিয়ে। এবং সেই সঙ্গে সেভিংস করতে পারবেন, কথা বেশি খান, তার জন্য সময়টা খুব ভালো, আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনি বাকপটু হবেন এই বর্তমান সময় এই বুধদেবের গোচরের জন্য, যদি আপনি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন। এবার আমি আসবো যে কন্যা রাশি বা কন্যা লগ্নের কথায়। কন্যা রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধদেব, অতএব আপনারা বুধ গ্রহের জাতকাতিকা রাশির চতুর্থভাবে বুধ গ্রহের অবস্থান করছে। এই বুধ কিনা আমাদের লগ্নাধিপতি এবং দশম ঘরের অধিপতি, যৌথভাবে থাকার জন্য গৃহসুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে শান্তি বিরাজ করে, মন মানসিকতা খুব ভালো থাকবে, উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচুর ভালো, স্কুল এডুকেশনের জন্য সময়টা খুব ভালো, নতুন গৃহ নির্মাণ, গৃহ ক্রয় বা যানবাহন ক্রয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে। এছাড়া দশমপতি হতে থাকার জন্য কর্মের যোগাযোগ আসবে, নতুন কাজের কোনো সন্ধান পেতে পারেন, যে কোনো সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ পেতে পারেন। ঠিক আছে, এই সময় কাজ পাওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে, কারণ দশমভাবে দৃষ্টি প্রদান করছে চতুর্থভাবে থেকে, দশমপতি দশমভাবে দৃষ্টি প্রদান করছে। অতএব আপনাদের কাজ পাওয়া বা কর্মক্ষেত্রে অ্যাওয়ারনেস মাফ করবেন, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হওয়ার জন্য সময়টা প্রচণ্ড খুব ভালো বলা যেতে পারে। এবারে আমি আসবো আপনাদের তুলা রাশি ও তুলা লগ্নের কথা। তুলা রাশি ও তুলা লগ্নের দ্বাদশপতি এবং নবম ঘরের অধিপতি হচ্ছে এই বুধদেব রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ কমিউনিকেশন খুব বাড়বে, অর্থাৎ যোগাযোগ, বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে, যে সকল মানুষের সঙ্গে এর আগে যোগাযোগ ছিল না তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে, নতুন বন্ধু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ভাই বোনদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে, ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে, যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে, অনেকদিন ধরে হয়ে হচ্ছে না, সেই কাজগুলো হয়ে যেতে পারে, বৈদেশিক যোগাযোগ আসবে, ঘর থেকে দূরে গিয়ে কোনো কাজের সন্ধানে যেতে চান তাহলে এই সময়টা অত্যন্ত ভালো। যারা বিদেশে রয়েছেন, বিদেশের মাটিতে রয়েছেন অলরেডি, তাদের সেখানে উন্নতি হতে পারে এই সম্ভাবনা রয়েছে। তো এই তুলা লগ্নের জন্য অত্যন্ত ভালো বলা যেতে পারে তৃতীয়ভাবে বুধদেবের অবস্থানের জন্য। তবে আপনি অবশ্যই আলস্য পরিত্যাগ করবেন। এবারে আসবে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির কথা আসবো। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি যে বুধ গ্রহ, বৃশ্চিক লগ্নের জন্য বুধ গ্রহকে মারক গ্রহ বলা হয়ে থাকে যেহেতু অষ্টমপতি, এবং সেই সঙ্গে এই বুধ গ্রহের অবস্থান করে দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের গোপন সূত্রে কোনো আর্থিক রোজগার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বৃশ্চিক লগ্নের জন্য। গোপন সূত্রে কোনো আর্থিক প্রাপ্তি, গোপন সূত্রে কোনো কাজ উদ্ধার হয়ে যাওয়া, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকলে সেই মামলা মোকদ্দমায় সফলতাকেও নির্দেশ করছে। এছাড়া একাদশপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য আচমকা অর্থ প্রাপ্তিরও যোগাযোগ হতে পারে। আপনি যারা কথা বেঁচে খান তার জন্য সময়টা অত্যন্ত ভালো, আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে, সেই সঙ্গে আপনি আপনার কথায় বহু মানুষ আকৃষ্ট পর্যন্ত হতে পারে এই বর্তমান সময়ে বুধদেবের দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য। এরপরে আমি আসবো ধনু রাশি বা ধনু লগ্নের কথায়। ধনু রাশিতেই অবস্থান করছে বুধ গ্রহের।
এবং এই ধনু রাশি সাপেক্ষে সপ্তমপতি এবং দশম ঘরে অধিপতি হচ্ছে এই বুধদেব। দশমপতি সপ্তমপতি রাশিতে অবস্থান করছে ধনু রাশির ক্ষেত্রে। এর ফলে কী হবে, বিবাহের যোগাযোগ আসবে, আচমকা বিবাহ হতে পারে, সে সম্বন্ধ কিংবা প্রেমজ দু ক্ষেত্রেই বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো। সেই সঙ্গে ব্যবসায় উন্নতি, ব্যবসায় সাফল্যকে নির্দেশ করছে, কর্মপ্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো, এমনকি সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য অত্যন্ত ভালো সময় এই বুধদেবের রাশিতে অবস্থান, এক কথায় বলা যেতে পারে। কিন্তু লগ্নে যেহেতু বুধ গ্রহের অবস্থান করছে ধনু লগ্নের ক্ষেত্রে, সেই জন্য একটু মনটা চঞ্চল থাকবে, চঞ্চল মানসিকতা অবশ্যই ত্যাগ করবেন। সেই সঙ্গে আপনার মানসিক দৃঢ়তা বাড়বে, কিন্তু দৃঢ়তা বাড়লেও কিছু চঞ্চল মানসিকতা থাকার জন্য অনেক কিছু কাজে প্রবলেম দেখা যেতে পারে। তাই চঞ্চল মানসিকতা অবশ্যই ত্যাগ করবেন। নতুন কিছু শেখা, নতুন কিছু জ্ঞান অর্জন করার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে ধনু লগ্নের জন্য। এবার আসি আমি মকর রাশি আর মকর লগ্নের কথা। মকর রাশি আর মকর লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং ষষ্ঠ ঘরে অধিপতি হচ্ছে বুধদেব। ষষ্ঠপতি এবং নবম ঘরে অধিপতি হচ্ছে বুধদেব মকর লগ্নের ক্ষেত্রে। এই মকর লগ্নের দ্বাদশভাবে বুধদেবের অবস্থান করছে, তাই বৈদেশিক যোগাযোগ আসতে পারে, শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পেতে সাহায্য করবে, যে কোনো কম্পারেটিভ অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে এই বুধদেব। মা বাড়ির সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারে। এছাড়া কি হতে পারে, ভাগ্যের উন্নতি হতে পারে, ভাগ্যের ডেভেলপ বাড়বে। তবে ভাগ্যের উন্নতি হবে ঠিকই, যেহেতু নবম বুধে আদা চলে গেছে, অর্থাৎ ভাগ্যের উন্নতি হতে পারে বিদেশে গিয়ে, অর্থাৎ ঘর থেকে অনেকে দূরে গিয়ে কাজের উদ্দেশ্যে যান, তবে সেখানে অবশ্যই ভাগ্যের উন্নতি হবে। যারা বিদেশে বাড়িতে অলরেডি রয়েছেন সেখানে তাদের উন্নতি অবশ্যই হওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে। এবার আমি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথা আসছি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের পঞ্চমপতি এবং অষ্টম ঘরে অধিপতি এই বুধদেব রাশির একাদশভাবে অবস্থান করছে। প্রথমত বলবো, পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে সাহায্য করবে এই বুধদেব। যে সকল মানুষেরা কুম্ভ লগ্নের রয়েছেন তারা যদি কোনো মামলা মোকদ্দমা যুক্ত থাকেন, সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি হতে পারে, পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে সাহায্য করতে পারে বুধদেব। এছাড়া যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সাফল্য দিতে পারে, যারা কোনো গবেষণা করতে চাইছেন সেখানে সাফল্য দিতে পারে। এছাড়া উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো, কারণ পঞ্চমপতি একাদশে রয়েছে, মানে উচ্চশিক্ষা দারুণ সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা থেকে সাফল্য বা হায়ার ডিগ্রি কোর্স করে সেখানে সাফল্যকে নির্দেশ করছে, আচমকা অর্থ প্রাপ্তিকেও নির্দেশ করছে। যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেই কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এছাড়া আপনাদের বুদ্ধি বা ট্যালেন্টের বহিঃপ্রকাশ এই সময় ঘটবে। আপনি আপনাদের বুদ্ধিকে বা ট্যালেন্টকে কাজে লাগিয়ে এই সময় যে কোনো কাজকে খুব সুন্দরভাবে করতে পারবেন। যে কোনো গঠনমূলক কাজে আপনি এই সময় খুব ভালো পারফরমেন্স দেখাতে পারবেন যদি আপনি কুম্ভ লগ্নের মানুষ হয়ে থাকেন। এছাড়া আর কি হতে পারে, এছাড়া হচ্ছে উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচণ্ড ভালো। প্রেমের ক্ষেত্রে সাফল্যকে নির্দেশ করছে, প্রেম থেকে বিবাহ হয়ে যাওয়ার জোরালো সুযোগ রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের এই বুধের গোচরের জন্য। এরপরে আমি সর্বশেষ রাশি বা লগ্নের কথা বলবো, সেটি হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের কথা আসছি। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে এই বুধদেব হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি। তারা অবস্থান করছে রাশির দশমভাবে। দশমভাবে বুধ গ্রহের অবস্থানের জন্য নতুন কর্মপ্রাপ্তির জন্য দারুণ সুযোগ রয়েছে। যে সকল বেকার ছেলে মেয়েরা রয়েছেন তা চাকরির জন্য চেষ্টা করছেন, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় সেই চাকরির প্রাপ্তিতে সাহায্য করতে পারে এই বুধদেব। এছাড়া কর্মক্ষেত্রে যারা কর্মজীবনে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া বা কোনো অ্যাওয়ার্ডস পাওয়ার জন্য সময়টাও খুব ভালো বলা যেতে পারে। ব্যবসায় সাফল্য, ব্যবসা থেকে অতিরিক্ত রোজগার জন্য সময়টা অত্যন্ত ভালো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে। তো এই ব্যবসায় অবশ্যই উন্নতি দিতে পারে এই বুধদেব মীন লগ্নের জন্য। এছাড়া হচ্ছে কি, চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে বুধদেব, চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য উচ্চশিক্ষা বা স্কুল এডুকেশন রয়েছেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো। পড়াশোনা খুব মনোযোগ বৃদ্ধি হবে, গৃহসুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে। মায়ের কোনো হেলথ ইস্যু থাকলে হেলথ ইস্যু নিরাময় হয়ে যেতে পারে বর্তমান সময়। শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, মন মানসিকতা অত্যন্ত ভালো থাকবে, এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। এছাড়া একটা কথা হচ্ছে কিটা, যে আমি শুধুমাত্র এই গ্রহটির গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম প্রত্যেকের রাশি বা লগ্ন সম্পর্কে। শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে সব কিছু তথ্য মিলে না। এর জন্য জন্মছক বা ঠিকজুগিষ্টি
বিচার বিশ্লেষণ করা সবার আগে প্রয়োজন। কারণ আমার লগ্ন সাপেক্ষে বুধ গ্রহটি শুভ গ্রহ না অশুভ গ্রহ সেটা দেখতে হবে, গ্রহগুলোর ডিগ্রিগত অবস্থান দেখতে হবে, বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে বা অদশা চলছে তা দেখতে হবে, তারপরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তো অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছককে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।